بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত বিধানের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যার প্রতি ঈমান নিয়ে আসা, যার আনুগত্য করা, যার অনুসরণ করা আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মুসলিম জীবনে আমাদের যে ইসলামের পরিচয় হইতে হবে তা হচ্ছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে মুসলিম হইতে হবে, আমলের ক্ষেত্রে মুসলিম হইতে হবে, কথাতে যেমন মুসলিম হইতে হবে তেমন কাজে কর্মেও মুসলিম হইতে হবে, তাহলেই মুসলিম হওয়া যাবে। আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম নাজিল করেছেন, যে দ্বীন ইসলাম বিশ্বাসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বাস্তবায়িত করলেই মুসলিম হওয়া যাবে। মুসলিম কোনো বংশের নাম নয়, মুসলিম কোনো গোত্রের নাম নয়, মুসলিম কোনো জাতির নাম নয় যে সেই জাতির অন্তর্ভুক্ত হলেই মুসলিম হওয়া যাবে। কিন্তু বড় দুঃখজনক বিষয় যে মুসলিম সমাজে অধিকাংশ জীবনে বা অধিকাংশ মানুষের জীবনে বৈপরীত্য দেখা যায়, বিপরীত অবস্থা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। আজকে এ সম্পর্কে আমার আলোচনা থাকবে যে কথায় এবং আমলে, কাজে বৈপরীত্য কেন মুসলিম জীবনে। বিভিন্ন ক্ষেত্রে এই বৈপরীত্য আমরা দেখতে পাই। প্রথম যে ক্ষেত্র সেটি ব্যক্তি জীবনে আজকাল অধিকাংশ মুসলিমের অবস্থা এই যে জাতিতে মুসলিম, দাবিতে মুসলিম,
যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি মানে কোন ধর্ম অবলম্বী, তাহলে স্পষ্ট ভাষাতেই বলবে যে আমি মুসলিম বা মুসলমান, কিন্তু তার ইসলামের ইমানের কোনো লক্ষণ নেই। এমনকি ইমান ইসলামের প্রথম যে বিষয়টি কর্মজীবনে, যে বিষয়টি ছাড়া মুসলিম থাকা যায় না, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। তাও পাওয়া যায় না মুসলিম জীবনে। অধিকাংশ মানুষের মুসলিম সমাজে এই অবস্থা। তো এই যে বৈপরীত্য কথায় এবং কাজে, কথায় তো আমরা বলছি মুসলিম, কাগজে কলমে মুসলিম, পাসপোর্টে মুসলিম, একামায় মুসলিম, ভোটার লিস্টে মুসলিম, কিন্তু আকীদা আমলে আমরা মুসলিম নই। এই একটি অবস্থা। আর একটি অবস্থা বৈপরীত্যের দেখুন যে অনেকেই হয়তো নামাজ পড়ে, মুসলিম, নামাজ পড়ে, ইসলামের যেমন দাবি করে নামাজও পড়ে, কিন্তু মামলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে সে ইসলামিক চরিত্র দেখায় না, ইসলামিক আচার আচরণ দেখায় না। বহু মানুষের এরকম অবস্থা রয়েছে। নামাজ ঠিক আছে, কিন্তু চরিত্রের ক্ষেত্রে ইসলামিক চরিত্র নেই। রোজা আছে, যাকাত আছে, কিন্তু মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, কারো টাকা পয়সা নিলে দিলে যে আচরণ হওয়া উচিত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে আচরণ হওয়া উচিত তা নেই। অনেক মানুষের জীবনে বৈপরীত্য এরকম দেখা যায় যে ব্যক্তি জীবনে সে ধার্মিক মুসলিম, ব্যক্তি জীবনে সে মুসলিম, নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত এগুলো ব্যক্তি জীবনে সে মুসলিম, কিন্তু পারিবারিক জীবনে স্ত্রীর সাথে যে ইসলামিক আচার আচরণ হইতে হবে তা নেই, অন ইসলামিক আচার আচরণ, জুলম অত্যাচার, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এইরকম অনেকের আচার আচরণ রয়েছে। নামাজ রোজাতে শুধু সে ইসলামকে সীমিত করে দিয়েছে, কিন্তু তার জুলম অত্যাচারে, তার নির্যাতনে, তার কথায়, অশ্লীল কথায়, তার অকথ্য ভাষায়, তার গালিগালাজে, নিষ্ঠুর ব্যবহারে তার স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, তার ছেলে মেয়েদের কাছে, তার পরিবারের কাছে ভালো। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমি আমার পরিবারের কাছে ভালো। কিন্তু সেই পরিবার হইতে হবে ইমানদার, নামাজি হইতে হবে, তাহলে সে মুসলিম পরিবার বা মুসলিম রমণী বলে গণ্য হবে। আর সে যদি বেদিন হয়, সে যদি বেনামাজি হয়, সে যদি বেহায়া বেপর্দা হয়, সে যদি চরিত্রহীন হয়, তাহলে একজন দিনদার পরেশগার দাড়িওয়ালা মুসলমান, একজন ধার্মিক মুসলমানকে সে ভালোবাসতে পারে না, তাহলে আপনি তার কাছে ভালো হইতে পারবেন না। সে মাপকাঠি, সত্যের মাপকাঠি নয়। তাহলে সেই স্ত্রীকেও সত্যের মাপকাঠি মোটামুটি হইতে হবে যে হ্যাঁ, সে সত্যকে সত্য মনে করে, ভালোকে ভালো মনে করে, আর মন্দকে মন্দ মনে করে। অনেকের মধ্যে বৈপরীত্য রয়েছে ব্যক্তি জীবনে এবং অর্থনীতির ক্ষেত্রে। ব্যক্তি জীবনে সে মুসলিম, নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত সে মুসলিম, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, অর্থাৎ কোনখান থেকে তার টাকা পয়সা উপার্জিত হয়ে আসছে তার কোনো ভ্রুক্ষেপ নেই, পরোয়া নেই। টাকা পয়সা আসলেই হইল, হালাল হোক আর হারাম হোক। আমার যে জমি জায়গাগুলি হয়েছে সেগুলি হালাল হোক আর হারাম হোক, আমার বাড়ি ঘর হয়েছে হালাল হোক আর হারাম হোক, সুদ হোক, ঘুষ হোক, বেইমানি হোক, আত্মসাৎ করা হোক, ভিসার ব্যবসায়ী হোক, আর যেইভাবে হোক না কেন টাকা পয়সা আসলেই হলো। সেই ক্ষেত্রে সে বিপরীত অবস্থায় রয়েছে। নামাজ রোজার ক্ষেত্রে ঠিক রয়েছে, ইসলামের দিকে রয়েছে, কিন্তু ইসলামের বিপরীত পথে চলছে সে অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতির আরেকটি দিক হচ্ছে ব্যয় করা। হয়তো উপার্জন ঠিকভাবে করেছে, ভালো চাকরি বাকরি রয়েছে অথবা ভালো ব্যবসা বাণিজ্য রয়েছে, হালাল রিজিক সে গ্রহণ করছে, কিন্তু খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে সে অন্যায় পথে ব্যয় করছে। এইরকম বিভিন্ন রকমের বৈপরীত্য মুসলিম জীবনে আজকাল বিরাজ করছে। মুসলিম জীবনে বৈপরীত্যের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে কিছু লোক যারা হয়তো নামাজি, কিন্তু তার নিজের ব্যক্তি জীবনে বৈপরীত্য আছে। গান শোনে, নামাজি ওর গান শোনে, নামাজি ওর ফিল্ম দেখে, নামাজি মহিলা পর্দা করে না,
নামাজি মহিলা সে স্বামীর হক আদায় করে না। তো এইভাবে বিভিন্ন রকমের বৈপরীত্য আমাদের মুসলিম জীবনে দেখা যাচ্ছে। অনেকে রমজান মাসের রোজা রাখে, নামাজ পড়ে না। রমজান মাসের রোজা রাখে, এটি ইসলামের দিকে রয়েছে। আর ইসলামের বিপরীত পথে একেবারে বেনামাজি হওয়া। মাহে রমজানের রোজা রেখেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছু ওয়াক্ত পড়ে। তখন আমাদের সমাজের লোকেরা তারাবির নামাজটা গুরুত্ব দেয়। আর মাগরিবে যেহেতু এখনই ইফতার করলো, সেজন্য মাগরিব পড়ে হয়তো অনেকে। এইরকম মুসলিম। হজে উমরায় যারা যায় বেনামাজি, তাদের অবস্থা এরকম। হজ ইসলামের কাজ করছে, উমরা ইসলামের কাজ করার জন্য যাচ্ছে, টাকা পয়সা সেখানে খরচ করছে, তার নামাজ পড়তে কিছু পয়সা লাগবে না, তারপরে নামাজ পড়ে না। উমরার সফরে গিয়ে বাসে দেখবেন যে বহু লোক আছে যারা উমরার সফরে পর্যন্ত নামাজ পড়ে না, ঘুমিয়ে থেকে যায়, নামাজ পড়ে না। আর যদি কোন রকম উমরা সফরটায় নামাজটা ঠিক রাখে পড়ে, তো আসার পরে শেষ তার নামাজ। যেমন কিছু লোক আছে যদি রমজানের নামাজটা ঠিক থাকে, আসলে বেনামাজি, রমজানে যদি নামাজ ঠিক থাকে, রমজান যেই শেষ তার নামাজ সেই শেষ, নামাজ শেষ। তো এইভাবে আপনাদের সামনে কিছু মুসলিম জীবনে বৈপরীত্যের কথা উল্লেখ করলাম। বিপরীত অবস্থা কেন এবং এর প্রতিকার কি, এ সম্পর্কে আল্লাহ এবং রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কথাগুলি আপনাদের সামনে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের আয়াত নম্বর 2 এবং 3 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা কেন বলো। এর ব্যাখ্যায় দেখুন, আমি প্রথম যে উদাহরণটি দিয়েছি বৈপরীত্যের, তা হচ্ছে দাবিতে মুসলিম। কে ভাই আপনি? আপনি জাতিতে কি? জাতিতে মুসলমান। লেমা তাকুলুন, এমন কথা কেন বলো যা করো না, ইসলাম পালন করো না, নামাজ পড়ো না, কেন মুসলিম বলো, দাবি করো কেন? মুসলিম বলে দাবি করেন, অথচ মুসলিমের আমলগুলি কেন করেন না? পারিবারিক জীবনে, অর্থনীতির ক্ষেত্রে, মানুষের সাথে আখলাক আচরণের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, ওয়াদা পূরণের দিকে, কথাবার্তা বলার দিকে, সত্যবাদী হওয়ার দিকে, এইসব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কেন এমন কথাবার্তা বলো যা আমলে করো না? বলো যে মুসলিম, অথচ আমল মুসলিমের মতো কেন নয়? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াত শুধু এই সম্পর্কে নয়, যেমন অনেকে শুধু এই ব্যাখ্যাটি করে চলে যায় যে ভাই যে কাজগুলি করেন না ওইসব বক্তব্য রাখেন না। না, প্রত্যেকের জীবনে, শুধু এটি বক্তার জীবনে নয়, শুধু এটি আলেমের জীবনে নয়, শুধু এটি একজন শিক্ষিত লোক বা নেতার জীবনে নয়, যে একজন নেতা যখন বক্তব্য রাখে খুব ভালো ভালো কথা বলে জনসাধারণকে, দেশবাসীকে, যখন সে ভাষণ দেয় কিন্তু তার কাজকর্ম আলাদা, তাদের ক্ষেত্রে নয়। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন চাষি, একজন ছোট ব্যবসায়ী, একজন ছোট চাকরি করেন, আপনি আপনার জীবনে চিন্তা করেন যে আপনি দাবি করছেন আপনি মুসলিম, অথচ ইসলামিক কাজ কেন আপনার জীবনে নেই? ইসলামের ফরজ ওয়াজিব কেন নেই? হারাম থেকে বেঁচে কেন থাকেন না? হালাল জীবন যাপন কেন করেন না? হালাল রিজিক কেন ভক্ষণ করেন না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দাবি করো মুসলিম হওয়ার, অথচ ইসলামের কাজগুলি কেন পালন করো না? যদি এই অবস্থায় থাকে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট বড়ই বড়ই অসন্তুষ্টির কারণ, আল্লাহর বড়ই গজবের কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপের কারণ, আন তাকুলু মা লা তাফআলুন, কথা বলো কিন্তু কাজে পরিণত করো না, দাবি করো মুসলিম হওয়ার কিন্তু ইসলাম পালন করো না। এটি হচ্ছে আল্লাহ পাকের বড় অসন্তুষ্টির কাজ। এই জন্য আজকাল দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব মুসলিমদের উপর বেশি। কারণ কাফের, আল্লাহর শত্রু, তারা আল্লাহ দ্রোহিতা ঘোষণা করে দিয়েছে। তারা বলে না যে আমরা মুসলিম, আর ইসলামের কাজও করে না। পক্ষান্তরে মুসলিম বলে যে আমরা মুসলিম, কাজে কর্মে মুসলিম নাই, আমলে মুসলিম নাই, ইসলাম থেকে অনেক দূরে। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট বেশি। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমি এর একটি উদাহরণ দিয়ে থাকি যে আপনার আপন ছেলে যদি হয়, আপন নিজের মেয়ে যদি হয়, ছেলে মেয়েরা তারা যদি আপনার অবাধ্য হয়, তাহলে আপনি তাদের উপর বেশি অসন্তুষ্ট হবেন।
কিন্তু যদি আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে খারাপ, খারাপ লাগছে, কারণ প্রতিবেশীদের ছেলে মেয়েরা খারাপ, খারাপ লাগছে। আপনার ভাইয়ের ছেলে মেয়ে খারাপ, আপনাকে খারাপ লাগছে, কিন্তু অত বেশি অসন্তুষ্ট হবেন না ওই ভাইয়ের ছেলে মেয়েদের উপর, প্রতিবেশীর ছেলে মেয়েদের যত বেশি অসন্তুষ্ট হবেন আপনার অবাধ্য নাফরমান ছেলে মেয়েদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়ার ঘোষণা করেছেন এ মুসলিম ভাই, মুসলিম আল্লাহ পাকের বান্দা হওয়ার ঘোষণা করেছেন যে আমি মুসলিম, আল্লাহ তোমার উপর বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, জবাব দিতে হবে বিশ্বাস করি, রসুলে বিশ্বাস করি, আল্লাহ তোমার কিতাব কোরআনে বিশ্বাস করি, তোমার কাবা কিবলায় বিশ্বাসী আমরা, আমাদের কিবলা হচ্ছে কাবা, তারপরে ইসলামিক আমল নেই। আল্লাহ পাক বেশি অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এসব লোকদের ক্ষেত্রে, যেসব লোকেরা কথা বলে কিন্তু কাজ করে না। এসব লোকদেরকে, যারা কথা বলে কিন্তু তাদের বিভিন্ন দিকে দুর্বলতা রয়েছে, বিভিন্ন দিকে তাদের ইসলাম পালনে অভাব রয়েছে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহারা বলে আখ্যায়িত করেছে। মুফলিস, ফকির, দরিদ্র, যার কিছুই নেই, যার বাড়ি নেই, যার টাকা নেই, পয়সা নেই, বাসস্থান নেই, কিচ্ছু নেই, তার রাস্তায় বসবাস করে, তাদের সাথে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফে রয়েছে। একবার জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা, সবকিছু হারিয়ে ফেলেছে, নাই বাড়ি, নাই ঘর, নাই স্ত্রী, নাই ছেলে মেয়ে, কিছুই নেই, তার টাকা না পয়সা, কোনো কিছুই নেই। আতাদরুনা মানিল মুফলিস, জানো কি সর্বহারা কে, কারা? সাহাবারা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে সর্বহারা ফকির, কিছুই নেই তার, ওই ব্যক্তি যার কাছে না টাকা আছে না কোনো মাল সামান আছে। মান লা দিরহাম, না যার কাছে কোনো দিরহাম আছে, টাকা আছে, রিয়াল আছে, সোনা আছে, চাঁদি আছে, কিছুই নেই। ওয়ালা মাতা, আর কোনো ঘরের সামানও নেই, কিছু নেই, কিছুই নেই তার কাছে, সে হচ্ছে মুফলিস, মানে সর্বহারা, কিছুই নেই তার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে মুফলিস নয়। যার কাছে টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, ঘর নেই, সেই ব্যক্তি সর্বহারা নয়। সর্বহারা কে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিনে নামাজ নিয়ে আসবে, নামাজ আছে তার, ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েছে, ও সিয়ামিন, মাহে রমজানের রোজা রেখেছে, ও যাকাতিন, যাকাত দিয়েছে, তার সাথে সাথে এগুলো ইতিবাচক কাজ আল্লাহ ফরজ করেছেন, করেছে, ফরজ কাজ আদায় করেছে। নিজের ব্যক্তি জীবনের আমলের ক্ষেত্রে যেসব আল্লাহ ফরজ করেছেন, ইসলামের যে খুঁটিগুলি রয়েছে সেগুলি ঠিক রেখেছে সে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, তবে সে বিচার দিবসে হাজির হয়েছে অনেক অন্যায় করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, ইসলামের বিপরীত কাজ করে, নামাজ রোজা হজ যাকাত এর বিপরীত কাজ করে। অথচ নামাজ যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কায়েম করা হয়, নামাজ যদি যেমন আল্লাহ পড়তে বলেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমার নামাজের মতো নামাজ পড়ো, যেই নামাজের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, যদি সালাত প্রতিষ্ঠা করো, নামাজ নিয়মিত আদায় করো, যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন, তার রাসূল আদায় করতে বলেছেন, তাহলে নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে আর অন্যায় কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে বিরত রাখবে। নামাজের মধ্যেই ক্ষমতা আছে। তবে নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, ইহকাল পরকালের মুক্তির জন্য পড়া হয়, এবং আল্লাহ ফরজ করেছেন আমার প্রথম কাজ হচ্ছে নামাজ, তাহলে নামাজ অবশ্যই মানুষের জীবনে সংশোধন নিয়ে আসবে। কিন্তু না, ওই ব্যক্তি কি করেছে? ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, বহু লোককে গালিগালাজ করে এসেছে। সে গ্রামের লোককে অনেকে আছে, লড়াই ঝগড়া হলেই গালিগালাজ, কথ্য ভাষা বলে। আর এই রোগ মহিলাদের মধ্যে আরো বেশি আছে। যদি কারো সাথে কোন রকমের তর্ক বিতর্ক হয় বা ঝগড়া শুরু হয়, তো প্রথম গালিগালাজ মহিলারা শুরু করে,
অকথ্য ভাষা বলা মহিলারা শুরু করে। ওয়াতিকাত শাতামা হাজা, গালিগালাজ করে এসেছে। ওয়া আকালা মালা হাজা, আর বহু লোকের ধন সম্পদ আত্মসাৎ করে এসেছে। কারো জমি বেমানি করেছে, কারো টাকা পয়সা বেমানি করেছে, কারো কাছে ধার নিয়েছে দেয়নি, কেউ টাকা পাবে যেভাবে হোক না কেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেয়নি ইত্যাদি। ওয়া আকালা মালা হাজা, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে। ওয়াজারাবা হাজা, আর বেশ কিছু লোককে মারধর করে এসছে, মারামারি করে এসছে, জুলুম অত্যাচার করে মারামারি করেছে। ওয়াকাযাফা হাযা, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কোন মহিলার মিথ্যা অপবাদ দিয়েছে, ওর চরিত্র খারাপ, ওকে অমুক ছেলের সাথে দেখেছি, মিথ্যা অপবাদ দিয়েছে। কোন পুরুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। সব কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বলছে সব কাবিরা গুনাহ। এর মধ্যে গালিগালাজকে, যতগুলি গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে গালিগালাজকে হয়তো একটু হালকা মনে করবেন। সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলিমকে গালিগালাজ করা হচ্ছে ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন ওয়া সাফাকা দামা হাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে ওই লোক নামাজ রোজা হজ যাকাত আছে, কাউকে খুন করে এসেছে, খুন করে এসেছে, সরাসরি খুন করেছে, না হয় কাউকে দিয়ে খুন করিয়েছে। অনেক পয়সাওয়ালার আছে দুনিয়ার স্বার্থে, নিজে তো সরাসরি হয়তো খুন করে না, কিন্তু খুন করায়। জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, নিজে মারতে যাবেন এই কাজ করবে না, কিন্তু 10,000 20,000 টাকা মস্তানদেরকে দিয়ে দিল, গন্ডাকে দিয়ে দিল, যাও ওকে মারিয়ে দে। শুধু তাই নয়, অনেকেই চরিত্রের আছে যে আমার 10,000 টাকা বেইমানি করেছে, 20,000 বেইমানি করেছে, আরো 10,000 চলে যাক, কিন্তু ওকে মারতে হবে, মারাতে হবে তাকে। হয়তো নামাজ আছে, রোজা আছে, আরো বহু ভালো কাজ করে, কিন্তু ওয়াসাফাকা দামা হাযা, কাউকে খুন করে এসছে। এইরকম বহু রকমের অন্যায় অত্যাচার করে এসছে। দেখেন, মানুষের হকের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে ইসলামকে নষ্ট করে এসছে। বিপরীত জীবনে সে এইদিকে নামাজ রোজার ক্ষেত্রে একদিকে ইসলামের দিকে, আর মানুষের হকের ক্ষেত্রে অন্যায় করে এসছে ইসলামের বিপরীত দিকে সে। তাহলে এইরকম বেশ কিছু লোক এই উম্মতে থাকবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে বিচার দিবসে এইরকম লোক আসবে, নামাজি, রোজাদার, যাকাত দিয়েছে, হজ করেছে, কিন্তু এসব অন্যায় কাজ করে এসেছে। আল্লাহ পাক কি করবেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, সবাই যখন অভিযোগ নিয়ে আসবে যারা জুলম অত্যাচারের শিকার হয়েছে, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে, একজন এসে বলবে যাকে গালিগালাজ করেছে, আল্লাহ এই জালেম আমার ছিল বস, এ ছিল আমার ম্যানেজার, এ ছিল আমার গ্রামের সে প্রভাবশালী লোক, আমি গরিব মানুষ ছিলাম, আমাকে রাত দিন গালিগালাজ করে। আমার প্রতিবেশী ছিল, তাদের বংশ বড় ছিল, রাত দিন আমাকে গালি দিত, অন্যায় কথাবার্তা বলতো। আল্লাহ বলবেন ঠিক আছে, তার নেকি নিয়ে যাও তুমি। সেই দিন কারো কাছে টাকা পয়সা হবে না, সেই দিন কারো কাছে টাকা পয়সা হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, না সেই দিন ধন সম্পদ কাজে আসবে, আর না সন্তান সন্ততি ছেলে মেয়ে কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি সুন্দর অন্তর নিয়ে আসবে, পরিষ্কার অন্তর নিয়ে আসবে, ঈমানের অন্তর নিয়ে আসবে, তার এই ঈমান, এই সৎ আমল কাজে আসবে কাল কিয়ামতে। তো আল্লাহ পাক তখন নেকি দিতে লাগবেন। এ নেকি নিয়ে গেল, যাকে খুন করেছে সে নেকি নিয়ে গেল, যার উপর মিথ্যা অপবাদ দিয়েছে নেকি নিয়ে গেল, যাকে মেরেছে নেকি নিয়ে গেল। এইভাবে নেকি নিতে 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 হয়তো নেকি শেষ। বহু লোক এরকম জালেমগুলি হবে যাদের নামাজ রোজা হজ যাকাতের নেকির পাহাড় ছিল। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকদা মা আলাইহি, তার উপর যে মানুষের হক ছিল, হক নষ্ট করে এসেছে, সেগুলি আদায় করতে করতে যদি নেকি শেষ হয়ে যায়, ওখিযাত মিন খাতায়াহুম, আরো বেশ কিছু লোক আসবে অভিযোগ নিয়ে, আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার হক নষ্ট করেছে, আমার প্রাপ্য চাই, আজকে বদলা চাই। দুনিয়ায় আমি বদলা নিইনি, আমি সবুর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম। সুতরাং যাদের হক নষ্ট করা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেকে ধৈর্য ধারণ করি উপায় নাস্তিক, তখন পারছি না বলে, যদি পারি তার কাছ থেকে আদায় করে নিতে পারবো তাহলে ছাড়বো না। এই ক্ষেত্রে আল্লাহ সেই ফজিলত রাখেননি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হক নষ্ট করবেন না, কালকে আমাদের দেবেন, কিন্তু সেই সম্মান আপনাকে দেবেন না, যে সেই মর্যাদা দেবেন না, যেই মর্যাদা ওই ব্যক্তিকে দেবেন যেই ব্যক্তি পারবে দুনিয়া প্রতিশোধ নিতে, তারপরে প্রতিশোধ নেয়নি। সে আমাকে গাল দিয়েছে, প্রতিশোধ নিতে পারতাম, সে আমাকে মেরেছে, আমি মারতে পারতাম,
সে আমার অন্যায় করেছে, আমার টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, আমি ইচ্ছা করলে টাকা পয়সা আদায় করে নিতে পারতাম, সবর করে ধৈর্য ধারণ করেছি। তার জন্য আল্লাহ পাক বড় সম্মান রেখেছেন। তাই নেকি দিতে নেকি শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকগুলি, যে লোকগুলি অভিযোগ নিয়ে আসবে, তারা অনেকে গুনাহগার। গুনাহ বেশি হওয়ার কারণে তাদের জন্য জাহান্নামের হুকুম হয়ে গেছে, জাহান্নামে যাবে হয়তো কিছু কালের জন্য, চিরকালের জাহান্নামে কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। যারা চিরকালের জাহান্নামে অর্থাৎ মুশরিক বেনামাজি, তারা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। মুশরিক কাফের আসবে না বেরিয়ে জাহান্নাম থেকে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক কাফের সম্পর্কে বলেছেন, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুরকে যতই গোসল দেওয়ান আপনি, নদীতে যদি গোসল দেওয়ান, তারপর কুকুরের শরীর পাক হবে না, কুকুরের শরীর পাক হবে না। কিন্তু মানুষ যদি গোসল করে আর শরীরে পেশাব পায়খানা লেগে আছে, দমে ধরো যদি গোসল করে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, শরীর পাক হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়ে কাফের মুশরিককে পাক করবেন না, যে কাফের কোনোদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসবে। তবে মুসলিম নাপাক হয়ে গেছে, মানে গুনাহ করে গিয়েছে আল্লাহর দরবারে, মুসলিম নামাজি কিন্তু গুনাহ করে গেছে, জাহান্নামে জ্বলে পুড়ে পাক সাফ হয়ে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা আসবে আল্লাহর রহমতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে। ওই লোকেরা যাদের গুনাহ বেশি ছিল, তারা এসে যখন অভিযোগ করবে যে আল্লাহ, এই লোক, এই যে নামাজি লোক, এই লোক রোজা হজ যাকাত অনেক করেছে, এই লোক আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, নেকি তো সব শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তখন কি করবেন, ওদের নেকি গুনাহগুলিকে এর উপর চাপিয়ে দিবেন। ওই লোকগুলি যারা হকদার দাবিদার, তাদের গুনাহগুলি এই ব্যক্তির উপর চাপিয়ে দেবেন। ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে অন্যের বোঝা নিয়ে নিজের নেকিগুলি সব শেষ হয়ে গেছে, অন্যের গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের ফেরেশতাগণ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন ওই ব্যক্তিকে। এই ব্যক্তির উদাহরণ ওই রকমই, যেমন আজকালকার জামানায় কিছু লোক আছে খরচ করা অভ্যাস, বেশি খরচ করা অভ্যাস, মাসে 1000 রিয়াল বেতন, কিন্তু তার জীবনের স্ট্যাটাস যেটা রয়েছে সেটাকে বহাল রাখার জন্য মাসে 2000 রিয়াল খরচ। সবাইকে দেখছি যে 2007-8 মডেলের গাড়ি, আর আমি কি করে পুরনো গাড়ি ব্যবহার করবো, সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবহার করবো, এত পুরনো, নতুন গাড়ি দরকার। সবাইকে দেখছে বাড়িতে ডিশ লাগিয়ে রেখেছে, টিভি রেখেছে, আমার বাড়িতে টিভি নেই। 1000 রিয়াল দিয়ে কাজ হচ্ছে না, তখন বেশি খরচ করা, ধার করা শুরু করলো, লোন করা শুরু করলো, কখনো ব্যাংকে, আর কখনো মানুষের কাছে, কখনো এখানে ওখানে, যেখানে সেখানে। ইনকাম হচ্ছে 1000, খরচ হচ্ছে 2000। যদি 10,000 রিয়ালও মাসে ইনকাম হয়, 10,000 টাকা 20,000 টাকাও যদি মাসে ইনকাম হয়, আর তার খরচ যদি 50,000 টাকা থাকে, তো সেই ব্যক্তি কোনোদিন সচ্ছল হতে পারবে? কখনো সচ্ছল হতে পারবে না। ঋণ ঋণ ঋণ, তারপরে ঋণ থাকবে। কিন্তু কারো যদি 500 রিয়াল ইনকাম থাকে, আর সে দেখে 500 রিয়াল আমার ইনকাম, আমাকে 400 রিয়ালে আমার মাস সারতে হবে, আমাকে এর হিসাব করে নিতে হবে যে আমি দৈনিক কিভাবে খরচ করলে আমার 500 টাকাতে 400 টাকাতে আমার মাসটা চলে যায়, তার মধ্যে আমি কিছু বাঁচাতে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার উপর আরো অন্যান্য হক রয়েছে, তাদের হক আদায় করতে হবে। তো যে ব্যক্তি অনেক নেকি নিয়ে কাল কিয়ামতে হাজির হবে, আর তার নেকিগুলি এভাবে শেষ হয়ে যাবে, ওর অবস্থা ওই রকমই যেমন 10,000 টাকা মাসে ইনকাম করে 20,000 টাকা খরচ করে, কিছুই থাকে না, সর্বহার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে এক মহিলা আছে। মহিলার কথা বলছেন সাহাবীরা, যে এক মহিলা আছে, ইউযকারু মিন কাসরাতে সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন্নাহা তুযি জিরানিহা বিলিসানিহা। সেই মহিলা খুব বেশি নামাজি, 5 ওয়াক্ত নামাজি তো আছে ফরজ, কারণ মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈনের জামানায়, তারপরেও যুগ যুগ ধরে শত শত বছর মুসলিম বেনামাজি হইতো না। এই একটি বিষয় সম্পর্কে অনেক মুসলিম ভাইরা জানে না, যারা বেনামাজি অথবা আধা নামাজি, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ফজর পড়ে না, 4 ওয়াক্ত পড়তে পারি, ফজরটা পারি না। তাদের কল্পনাতেও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে দীর্ঘ শত শত বছর কোন মুসলিম বেনামাজি হইতো না, বেনামাজি হইতো না। তাহলে সেই মহিলা খুব নামাজ পড়ে, মানে শুধু ফরজ নামাজ নয়, নামাজ পড়ে মানে তাহাজ্জুদের নামাজ পড়ে, খুব বেশি নামাজ পড়ে মানে নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, সালাতুদ দুহা, চাঁদের নামাজ পড়ে,
সুন্নত নফল খুব পড়ে, নামাজ খুব বেশি পড়ে, রোজা রাখে, নফল রোজাও রাখে, ফরজ তো রাখে, মুসলিম তো ফরজ রোজা রাখতে হবে, সাদকা দেয়, জাকাত তো দেয়, নফল সাদকা দান খায়রা তো খুব বেশি করে। কিন্তু ওই মহিলার বদ স্বভাব হচ্ছে তুজি জিরানাহা বিলিসানিহা, তার পাড়া প্রতিবেশীর লোক সব অশান্তিত রয়েছে ওই মহিলার জন্য, কষ্ট দেয় প্রতিবেশীকে, অকথ্য ভাষা বলে, গালিগালাজ করে, লড়াই ঝগড়া করে গ্রামবাসীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সম্পর্কে বলেন হিয়া ফিন্নারে, ওই মহিলা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। সেই মহিলা নামাজ রোজা হজ যাকাত অধিক পরিমাণে থাকা সত্ত্বেও, নফল থাকা সত্ত্বেও সে কোথায় যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামে যাবে। মুসনাদে আহমদের হাদিস, ইবনে হিব্বানের হাদিস, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবীরা আরেক মহিলার কথা জিজ্ঞাসা করলেন, এর বিপরীত এক মহিলা আছে যে সে মহিলার খুব বেশি নামাজ নেই, ফরজ কোন রকম ফরজ নামাজ পড়ে, ওর নফল নামাজ নেই, নফল রোজা নেই, ও রমজান মাসের রোজা অবশ্য নফল রোজা রাখতে পারে না, ও জাকাত কোন রকম দেয়, ও নফল দান খায়রাত করতেও দেখা যায় না তেমন। ওয়ালাকিন্নাহা লা তুযি জিরানিহা, কিন্তু সে কোনদিন কোন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, কোনো কাউকে কষ্ট দেয়নি, জীবনের তার দ্বারা কেউ কষ্ট পায়নি, ভালো চরিত্রের মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে কেউ যদি নামাজে কমের পক্ষে পাশ করে যায়, ফরজ আদায় করে দিয়েছে, সে 5 ওয়াক্ত ফরজে কোনো রকমের ঘাটতি নেই, তার রোজার ফরজ আদায় করে দিয়েছে, মাহে রমজান রোজায় কোনো রকম ঘাটতি নেই, যাকাত শতকরা 2.5% সেটা পুরা করে দিয়েছে, বেশি আর দান খেরাত করতে পারেনি, ইতিবাচক দিক ফরজ আদায় করে চলেছে, আর নেতিবাচক হারাম অন্যায় কাজ কারো উপর করেনি, কারো উপর জুলম অত্যাচার করেনি, মানুষের হক নষ্ট করেনি, মানুষের সাথে খারাপ চরিত্র দেখায়নি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পুরুষ নারীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হিয়া ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির পাড়া প্রতিবেশী বলতে শুধু প্রতিবেশী মানে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতিবেশী বুঝবেন না, আমরা এখানে যারা অনেকে ব্যাচেলার থাকি, এক রুমে 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন থাকি, পাশের রুমে রয়েছে পাড়া প্রতিবেশীকে হয়তো কষ্ট দেবেন না আপনি, কারণ পাড়া প্রতিবেশীতে অধিকাংশ আত্মীয় স্বজন, অথবা অনেককে ভয় করেন আপনি হয়তো ওখানে, তারপরে ওখানে চক্ষু লজ্জা আছে, ওখানে হিসাব নিকাশ নেওয়ার মতো লোক আছে, আপনার বাবা আছে মা আছে, তারা হিসাব নিকাশ নেবে, কেন তুমি এরকম অন্যায় করতে যাও, কেন ঝগড়া করতে যাও। সামাজিক বাধা আছে অনেক ক্ষেত্রে, আমাদের দেশে অনেক পাপের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে না, হয়তো আল্লাহকে ভয় করে না, কিন্তু সেই পাপগুলি এই জন্য করে না যে সামাজিক বাধা আছে, সামাজিক বাধা আছে, সামাজিক সালিসকে ভয় করে অনেকে, যদি ঝগড়া করি মারপিট করি তাহলে সামাজিক সালিস হলে কঠোর শাস্তি দেবে গ্রামবাসী, অথবা বাবা মা আছে, বংশের লোকেরা আছে, মুরব্বীরা আছে, তারা শাস্তি দেবে, তাদের প্রভাব রয়েছে গ্রামে, বিশেষ করে গ্রামের সমাজ এইরকম খানিকটা। তারপরে অনেকেই জেনা ব্যভিচার থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু আল্লাহর ভয়ে না, নির্জনে যদি কোথাও দূরে গিয়ে এলাকা থেকে গ্রাম থেকে দূরে গিয়ে টাউনে বাজারে গিয়ে যেখানে কেউ চেনা যদি সুযোগ পায় তাহলে ছেড়ে দেবে না সে, কারণ আল্লাহকে ভয় করে না সে। কিন্তু গ্রামে সামাজিক বাধা আছে, কলঙ্কের ভয় আছে, আমার বাবা এরকম, আমার দাদা, আমার বংশ এরকম, যদি কেউ জানে তাহলে কি হবে, আল্লাহর ভয়ের কথা কখনো চিন্তা করে না, যে বাবা দেখি করতে আল্লাহ পাকের সামনে, সেই জন্য শহরে গেলে কোনো বাধা নেই পাপ করতে, চোখের আড়ালে চলে গেলে কোনো পাপ করতে বাধা নেই, এইরকম অবস্থা অনেকের জীবনে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তির অনিষ্ট থেকে, যেই ব্যক্তির জুলম অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, তার রুমের লোকেরা নিরাপদ নয়, তার আশেপাশের লোকের কোম্পানির লোকেরা নিরাপদ নয়, তার সহকর্মী যারা একসাথে কাজ করছে কর্মক্ষেত্রে তারা নিরাপদ নয়, তার সাথী সঙ্গী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা নিরাপদ নয়। সে পার্টির জন্য হইতে পারে, যে একজন ছাত্রলীগ করছে, আর একজন কোন কি বলে ওই দলগুলি ছাত্র শিবির করছে, আর একজন আর কোন দল করছে। কারণ আমাদের দেশে বাঙালি সমাজে এত পলিটিক্স বুঝেছে, এত বেশি রাজনীতি বুঝেছে যে প্রাইমারি স্কুল থেকে রাজনীতি শুরু করে, যেটা অন্য কোনো দেশে নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলি অন্য অন্য দেশে রাজনীতি মুক্ত আছে,
কিন্তু বাঙালি জাতি এই রাজনীতি পলিটিক্সকে সব জায়গায় ঢুকিয়েছে, বাড়ি ঘরে সব ক্ষেত্রে ঢুকিয়েছে, শিক্ষা দীক্ষায় ঢুকিয়ে দিয়ে লেখাপড়া সবকে বরবাদ করে দিয়েছে। ছেলেরা মেয়েরা পড়াশোনা কি করবে? স্কুলে কলেজে পড়ে সবসময় রাজনীতির কথা আলোচনা করে, পলিটিক্যাল আলোচনা শুরু হয়ে গেল সব ভুলে যায়। এত তাতে তাদের ইন্টারেস্ট রয়েছে, আগ্রহ রয়েছে, এত স্বাদ লাগে। সেজন্য দেখা যায় শিক্ষাগত যোগ্যতা নেই। কলেজ ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা এই জন্য যে সময় নষ্ট করেছে। তো যাদের প্রতিবেশীরা তাদের অনিষ্ট থেকে মুক্ত নয়, তারা জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলেছেন। সহিহ মুসলিমে রয়েছে। আরেকটি হাদিসে রয়েছে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে মুমিন মুসলিম হতে পারবে না, মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন। সাহাবারা পেরেশান যে কার কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন যে মুমিন মুসলিম হতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ামান জারুহু ওয়া ইয়াকাহু, যার প্রতিবেশী আশেপাশের লোকেরা তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। সাবধান রে, চোর গ্রামে যদি একজন চোর থাকে, গ্রামবাসী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে। ডাকাত তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, নেতা তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। জি, যে কোনো মানুষ নিরাপদ নয় তার অনিষ্ট থেকে, তার জুলম অত্যাচার থেকে, তার ক্ষতি থেকে। সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। সুতরাং অন্য হাদিসে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল, যদি মুসলিম জীবনে বৈপরীত্য থাকে, যে নামাজ রোজা হজ যাকাত আছে, কিন্তু পাড়া প্রতিবেশীকে অশান্তিতে রেখেছেন আপনি, আত্মীয় স্বজন বংশধরকে অশান্তিতে রেখেছেন আপনি, শ্বশুর বাড়ির লোককে অশান্তিতে রেখেছেন। অনেক এরকম আছে, নামাজ রোজা হজ যাকাতে ত্রুটি নেই, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ, বিভিন্ন রকমের ডিমান্ড, একবার গেলে এক এক রকমের ডিমান্ড, এবার এইটা নেব, এবার এইটা নেব, চাইলাম না, না হয় আজকাল ভদ্রতার সাথে চাওয়া রয়েছে, শ্বশুর বাড়িতে ভদ্রতার সাথে চাই, না হয় চাইলাম না, ডিমান্ড করলাম না। তাদেরও তো একটা বিবেক আছে, তাদের ভদ্রতা নেই, দিতে হবে না তাদেরকে, সবাই দিচ্ছে, ওদের দিতে হবে না, তো নেওয়াই হলো হারাম। যৌতুক সম্পর্কে আমার বক্তব্যের আগের আছে, যারা এর অতিরিক্ত শুনতে চাইবেন এই হারাম অভিশাপ সম্পর্কে, তারা সেই আলোচনাগুলি শুনে নেবেন। তো কথা হচ্ছে যে যাদের অনিষ্ট থেকে শ্বশুর বাড়ি মুক্ত না, তারা মুক্ত না, আত্মীয় স্বজন মুক্ত নয়, পাড়া প্রতিবেশী মুক্ত নয়, সাথী সঙ্গীরা মুক্ত নয়, রুমমেটেরা মুক্ত নয়। অনেক নামাজি ভাইয়ের রয়েছেন, ফজরের নামাজে জাগবেন, বেনামাজি, অধিকাংশ বেনামাজির পাল, নামাজ পড়তে যাবে না। নামাজ পড়ার জন্য যাবে, দরজাটা তো খুলতেই হবে, আবার এসে ঢুকবে, দরজা তো খুলবে, একটু আওয়াজ হবে, কখনো লাইট জ্বালাবার প্রয়োজন হইতে পারে, তার কাপড় চোপড় বদলাতে হইতে পারে, ইত্যাদি। তাদেরকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, সুবহানাল্লাহ। এরকম বহু ঘটনা আমাদের কাছে পৌঁছে। এক নামাজি ভাই এখানে থাকতো সমস্ত বেনামাজির মধ্যে, সে একদিন কথায় কথা বলছে, ভাই তো আপনার নামাজ কেন পড়েন না? নামাজ পড়েন ভাই, মুসলমান ভাই আমরা। একেবারে শান্তভাবে বলেছে যে আপনার নামাজ পড়েন। তাকে এমন ধমক দিয়ে বলেছে যে জীবনে আর এরকম কথাবার্তা বলবে না, তুমি তোমার ইচ্ছা হয় থাকো, না হলে যাও এখান থেকে, জীবনে এরকম কথাবার্তা বলবে না। এক তো বেনামাজি হওয়ায় মুসলিম জীবনে এমন বৈপরীত্য যে দাবি মুসলমান হওয়ার, আর নামাজ নেই মানে ইসলাম নেই, নামাজ নেই মানে ইসলাম নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই কাফের হয়ে যায়, নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, সে মুসলিম হোক আর নারী। তারপরে নামাজে বাধা, কেউ নামাজ পড়তে যাবে তাতে বাধা, তুমি লাঠি জ্বালাতে পারবে না, তুমি আওয়াজ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। অ্যালার্ম যদি হয় আরো বিপদ, তুমি নামাজ পড়তে হবে চুপচাপ, অ্যালার্ম লাগাতে দেবে না, তাহলে জাগবে কি করে? নামাজি লোকও জাগতে পারবে না, আজকালকার জামানে 10টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারপরে কি খাওয়া দাওয়া করতে 11টা 12টা বাজে। তারপরে যতই নামাজি লোক হোক, বিনা অ্যালার্মে আজকালকার জামানে জাগা মুশকিল। ছিল এক যুগ ছিল, আমরাও শুয়েছি, এশার নামাজের আগে খাওয়া দাওয়া, অথবা এশার নামাজের সাথে সাথে খাওয়া দাওয়া, 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ, 9টার আগে ঘুম চলে এসছে, ফজরের আগে এমনিতেই ঘুম ভেঙে যাবে। কিন্তু সেই জীবন আর নেই, আজকাল শেষ হয়ে গেছে সেই জীবন। বিশেষ করে যে ক্ষেত্রে আমরা রয়েছে এখানে, আর দেশের শহরের জীবন যাদের রয়েছে, তাদের গ্রামে হয়তো এখন অনেকেই এশার নামাজের সাথে সাথে ঘুমিয়ে যায়,
কিন্তু আজকাল অধিকাংশ মানুষ শহরমুখী, তারপর অধিকাংশ মানুষ আজকাল রাত্রে কাজকর্ম করে। আগের জামানা ছিল যে দিনে কাজকাম শেষ হয়ে যেত, বিকাল হলে কোনো কাজকামই নেই, সব দুপুর হতে হতে কাজকাম শেষ হয়ে গেছে। তাহলে রাতে এশার নামাজের সাথে সাথে ঘুম আসলে ফজর আগে এমনিতেই ঘুম ভেঙে যাবে। তাহলে যদি একজন নামাজি লোককে অ্যালার্ম না লাগাতে দেওয়া হয়, তাহলে নামাজ তো পড়লো না, তার সাথী সঙ্গীরা নামাজে বাধা দিল। আল্লাহ পাক এদেরকে সবচেয়ে বড় জালেম বলেছেন। যারা আল্লাহর রাস্তা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, নামাজ পড়তে যদি বাধা সৃষ্টি করে, তারা সবচেয়ে বড় জালেম। এদের চাইতে বড় জালেম আর কেউ নেই। জালেম বহু প্রকারের রয়েছে, কেউ কোন রকমের জুলুম করে, কেউ কোন রকমের জুলুম করে, কিন্তু যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে, নামাজ কায়েম করতে বাধা সৃষ্টি করে, মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, নামাজের জন্য জাগতে বাধা সৃষ্টি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। ওদের চাইতে বড় জালেম আর কি আছে, যারা আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করে। মসজিদে গেলে ঘর থেকে বের হইতে হবে, ঘরে এসে ঢুকতে হবে, আবার নামাজটা পড়ে অ্যালার্ম বাজাইতে হবে জাগার জন্য, বাধা সৃষ্টি করে। এই আয়াত এদের ওপরে একেবারে স্পষ্ট প্রমাণ যে এদের চাইতে বড় জালেম এই পৃথিবীতে কেউ। আল্লাহ পাক রব্বুল শিরকে বড় জুলুম বলেছেন, আর এটি হচ্ছে কুফরি। সুতরাং শিরক কুফরি সমান। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেমন কবরে সেজদা করা, যেমন দেবী দেবতা প্রতিমা পুতুলকে সেজদা করা সবচেয়ে বড় জুলম, তেমনি কেউ নামাজ পড়তে চায়, অ্যালার্ম বাজাতে চায়, এই জন্যই যে নামাজ পড়তে আমি উঠবো, তাকে অ্যালার্ম বাজাতে দিবে না, তাকে আওয়াজ করতে দিবে না, দরজা খুলতে বাধা সৃষ্টি, সেই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। কারণ এই ব্যক্তিও মুশরিকের সমান, যেহেতু সে কাফের। তার উপর ফতোয়া লাগাচ্ছে না, কোরআন কারীমের কথা বলছে। ওমান আযলামু, ওর চাইতে বড় জালেম আর কি আছে, মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, আন ইউযকারা ফিহা ইসমুহু, সেখানে গিয়ে আল্লাহর জিকির আজকার করবে, সে সেখানে গিয়ে নামাজ কায়েম করতে চায়, আল্লাহকে স্মরণ করতে চায়। ওয়াসআ ফি খারাবিহা, এবং মসজিদগুলি অনাবাদ হয়ে যাক। কারণ যদি এলাকার সব বেনামাজিগুলি যদি এইরকম হয়, বেদিনগুলি যদি এরকম হয় যে না নামাজের জন্য উঠতে দেবো না, তাহলে ফজর আজান হবে না, আজান না হলে মসজিদগুলি বিরান হয়ে যাবে, অনাবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসআ ফি খারাবিহা, এই মসজিদগুলিকে তারা বিরান করতে চায়। উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহু ইল্লা খায়িফিন, তাদের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে থাকা উচিত। এদের জন্য আল্লাহর আযাব এইরকম যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, এবং এরা যোগ্যতা রাখে না যে এরা কোনোদিন মসজিদে দাখিল হবে। এরকম বহু হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জীবনে বৈপরীত্য দেখা যায়, যে কিছু কাজ তো ভালো করলেন আর তার বিপরীত কাজ করছেন, তাহলে এর জন্য বড় শাস্তি রয়েছে। যারা নিজের জীবনে বৈপরীত্য মুক্ত হতে পারবে, বিপরীত জীবন নয় বরং ইসলামিক জীবন, এটি হচ্ছে ইস্তেকামতের জীবন, অটলতার জীবন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ রয়েছে, মৃত্যুর সময়ও সুসংবাদ রয়েছে, আর আখেরাতে জান্নাতে যাওয়ার সময় সুসংবাদ রয়েছে, বিচার দিবসেও সুসংবাদ রয়েছে। আমরা অনেকেই যখন আখেরাতের কথা বলা হয়, কারণ আখেরাত থেকে আমরা এত বেশি গাফিল হয়ে গেছি, আর দুনিয়ার মোহে এমন বেশি ডুবে গেছি, দুনিয়ার পিছনে এত বেশি ছুটেছি যে আখেরাতের কথা বলা হলে আমরা আগ্রহী হই না, আমরা সেদিকে ঝাঁপতে না, দৌড় দিতে চাই না। আমাদের মনে হয় অনীহা বা অভক্তি বা কোন রকমের মনের মধ্যে একটা পরিবর্তন আসবে, উদ্যম আসবে, এরকম কিছু দেখতে পাওয়া যায় না। কারণ আমরা দুনিয়ামুখী হয়ে পড়েছি, হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা মোহ এত বেশি ঢুকেছে, আর মরণকে এত দূরে মনে করছি যে কেউ চিন্তাই করতে পারি না যে আজকে মত হয়ে যেতে পারে, আমাদের কালকে মত চলে আসতে পারে, এই এক সপ্তাহের মধ্যে আমরা মরে যেতে পারি, যে কোনো সময় আমাদের মত চলে আসতে পারবে। এইসব কথা আমরা ভাবি না, আমরা ভাবি যে এখন বয়স তো 25, 30 হলো, 40 হলো, এখন যথেষ্ট সময় আছে, কমের পক্ষে 70-80 বছর তো আছেই, টোটাল 70-80 বছর থাকলে এখনো অনেক আছে। নিজের হাতে এগুলিকে ধরে নিয়েছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করে সূরা ফুসসিলাতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে যে আমাদের রব আল্লাহ, অর্থাৎ ঈমানের ইসলামের দাবি করবে, আমরা মুসলিম। দেখুন আজকে আমরা কাগজে কলমে মুসলিম, আগে বলেছি পাসপোর্টে মুসলিম, একামায় মুসলিম, এটি হচ্ছে ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা বলেছি আমাদের রব আল্লাহ, কারণ মুসলিম আমরা স্বীকার করেছি আল্লাহ পাক আমাদের রব, পালনকর্তা, শুধু যথেষ্ট। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল হয়ে গেল, বৈপরীত্য নেই তার জীবনে, যে বলছে যে মুসলিম রব্বুন আল্লাহ আর নামাজ নেই,
রোজা নেই, যাকাত নেই, দান খায়রাত নেই, ইসলামের খেদমত নেই, সারা জীবনের পরিশ্রম মেহনত মানুষের তৈরি করা বিধানের জন্য লাগিয়ে দিল। মানুষের তৈরি করা যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলির পেছনে সমস্ত শ্রম ব্যয় করলো, কিন্তু আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে মজবুত করার জন্য, দুটো লোককে নামাজি বানানোর জন্য, নিজের পরিবার ইসলামিক পরিবার গঠন করার জন্য কোনোদিন মেহনত করলো না। এইরকম নয়, সুম্মাস্তাকামু, অতঃপর অটল হয়ে গেল দিনের উপর। আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর অসংখ্য ফেরেশতা তার কাছে নেমে আসবেন। তাফসীর কারগণ বলেছেন যে এটি হবে মানুষের মওতের সময়, যখন মৃত্যু শয্যায় থাকবে আর বিদায় নিচ্ছে পৃথিবী থেকে, মালাকুল মওত আসবেন। এর আগে মৃত্যুর অবস্থা কিছুদিন আগে বর্ণনা করেছি, তখন বলেছে অসংখ্য ফেরেশতা চারিদিক থেকে ঘিরে নেয়। সৎ লোককে সৎ আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরে নেয়, আর অসৎ লোককে আল্লাহর আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা এসে ঘিরে নেয়। আর তারপরে মালাকুল মওত এসে উপস্থিত হন। ওই ফেরেশতাগণ আসেন যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং দিনের উপর অটল, যাদের জীবনে বৈপরীত্য নেই, সুন্দরভাবে তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য ফেরেশতা আসবেন, অসংখ্য ফেরেশতা, আর এসে সান্ত্বনা দেবেন। সান্ত্বনার প্রয়োজন তখন মানুষের সান্ত্বনার কোনো কাজে আসবে না। বুঝতে পারছে যে আমার শেষ অবস্থায় স্ত্রীকে ছেড়ে যেতে হবে, এখনই ছেড়ে যেতে হবে। শেষ অবস্থায় যদি ধীরে ধীরে মত আসছে, হঠাৎ আকস্মিক মত নয়, ধীরে ধীরে মত আসছে, বুঝতে পারছে যে আর আমি বাঁচবো না, তাহলে ভালো করে বুঝতে পারছে আমার এই স্ত্রী আর কাজে আসবে না, আমার এই ছেলেরা আর কাজে আসবে না, আমার এই মেয়েরা আর কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন বংশ ধন সম্পদে এত সুন্দর বাড়ি কাজে আসবে না, আমার এত সুন্দর ভালো চাকরি আর কাজে আসবে না, এই নেতৃত্ব, এই মিনিস্ট্রি আর আমার কাজে আসবে না। বুঝতে পারছে সে। সেই সময় যদি সৎ লোক হয়, দিনের ওপর অটল ব্যক্তি হয়, মানব জীবনে, মুসলিম জীবনে যদি বৈপরীত্য না থাকে, তাহলে ফেরেশতাগণ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিচ্ছি। পাড়ি দেওয়ার আগেই, দুনিয়াতেই, মৃত্যুর আগেই ফেরেশতাগণ সুসংবাদ দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের যে ওয়াদা করা হয়েছে সৎ ব্যক্তির জন্য, যারা সত্যিকার অর্থে মুসলিম, তাদের জন্য সেই ওয়াদা তোমার পুরা হবে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার দেবেন এই ক্ষেত্রে। একটি পুরস্কার হচ্ছে সুসংবাদ। সুসংবাদ বড় পুরস্কার। যদি আপনাকে সুসংবাদ দিয়ে দেয় কোনো ক্ষেত্রে যে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল, কিছুই জানেন না আপনি, এখন আপনি ছাত্র জীবনে আছেন হয়তো, অথবা আপনি প্রথম শুরু এখন চাকরি শুরু করেছেন মাত্র, এই শুরু এখন বিয়ে শাদী করেছেন মাত্র, এখনো কতটা ছেলে মেয়ে হবে, কি হবে না হবে, তাদের ভালো করে খাওয়াতে পারবো কিনা, তাদের জন্য বাড়িঘর তৈরি করতে পারবো কিনা, নতুন ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় কামিয়াব হতে পারবো কি পারবো না, উন্নতি করবো না, সব সর্বনাশ হবে, ঋণে ডুবে যাবো, কিছুই জানেন না। এই সময় যদি কেউ সুসংবাদ দিয়ে দেয় যে তোমার জন্য সুসংবাদ রয়েছে যে তুমি কামিয়াব তোমার কাজে, তাহলে কত যে আরাম পাবেন আপনি দুনিয়ার ভালো ভালো নিয়ামত খেয়ে, আর সারা পৃথিবীর সবচাইতে সুন্দর স্থানে ঘুমিয়েও আর আরাম করেও আপনি এত আরাম পাবেন না এই একটি কথাতে যত আরাম পাবেন সুসংবাদে যে তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। ফেরেশতাগণ এই পুরস্কার দেবেন যে তোমাদের জন্য কোনো চিন্তা নেই আর তোমাদের ভয় নেই, সুসংবাদ। আর তোমাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতে নিশ্চয়তা দেবেন। দুটি নিয়ামত হলো, দুটি পুরস্কার হলো। আর তৃতীয় পুরস্কার যে তোমাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কে চায় না দুনিয়ার শান্তি, পার্থিব শান্তি আর পরকালের শান্তি? যদি মুসলিম হয়, যদি মুমিন মুসলিম হয়, তাহলে দুনিয়াতেও শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়। আল্লাহর ফেরেশতাগণ বলবেন আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের আপনজন, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতেও তোমাদের সাথে আছি আমরা, ওয়াফিল আখিরাহ, পরকালেও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই আল্লাহ পাক তোমাদেরকে দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমাদের ডিমান্ড পুরা করা হবে, তোমাদের যা দাবি দেওয়া হয় আল্লাহ পুরা করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ পুরস্কার নিয়ামত পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে যাবে। নজুলাম মিন গফুরির রহিম, এই আতিথ্য হবে কার পক্ষ থেকে? আল্লাহ বলছেন সেই মার্জনাকারী আল্লাহ যিনি দয়াবান দয়ালু, তার পক্ষ থেকে আতিথ্য হবে, মেহমান নওয়াজি হবে।
মেজবান হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং, আর মেহমান হবেন এই মুমিন যারা দ্বীনের উপর অটল থেকেছে, যাদের জীবনে বৈপরীত্য নেই। যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মুসলিম ছিল, তেমন আখলাক চরিত্র ব্যবহারের ক্ষেত্রে মুসলিম ছিল। যেমন নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে মুসলিম ছিল, খাঁটি মুসলিম। তেমনি কারো একটা পয়সা হারাম খায়নি, অন্যায় পথ অবলম্বন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, না আচার আচরণের ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে। চিন্তা করুন, আজকে যদি আমরা তো কোনো রাজা বাদশার দাওয়াত খাইনি জীবনে, হ্যাঁ, কোন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর দাওয়াত খাননি। কেউ যদি এইরকম সুসংবাদ পায় যে বাদশাহ আমাদেরকে দাওয়াত করেছেন, তিনি তার প্যালেসে আমাদের দাওয়াত খাওয়াবেন, চিন্তাই করা যায় না তার খুশির কথা, যে আরে দুনিয়ার খুশি, বাদশার বাড়ির দাওয়াত খেতে পাবো, রাষ্ট্রপতি ভবনে দাওয়াত খেতে পাবো। তিনি দাওয়াত করেছেন বিরাট ব্যাপার স্যাপার। রাষ্ট্রপতি কেন যাবেন? আমাকে এক ভাই বলছে একদিন দাওয়াতে, বলছে যে শেখ আপনার বাড়ি খাওয়ার দরকার নেই, আপনার যে দাওয়াত পেয়েছি এটুকুই যথেষ্ট। অথচ আমি কিছুই না তার কাছে, দাওয়াত পাওয়াই যথেষ্ট আমার। তাহলে চিন্তা করুন, মানুষের দাওয়াতকে আপনি এতই গুরুত্ব দিচ্ছেন যে এই দাওয়াত পাওয়া আমার জন্য যথেষ্ট, এটি আমার জন্য বড় সম্মান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দাওয়াত করবেন, যেদিন মেজবান হবেন, আপনার খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মেহমান হবেন, অতিথি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেই দিন কত সম্মান আপনার। নজুলাম মিন গফুরির রহিম। তাহলে আমাদের মুসলিম জীবনে এখন শেষ করতে যাচ্ছি, এই বৈপরীত্য কেমন করে কাটিয়ে উঠাইতে হবে। আর বৈপরীত্য কেন বৈপরীত্য এবং কাটিয়ে কেমন করে উঠাইতে হবে। আমরা মুসলিম বলে দাবি করি, নামাজ পড়ি না কেন? এর উত্তর, আমরা নামাজ পড়ি আবার আখলাক চরিত্র অনেকের ভালো নয় কেন? নামাজ পড়ি আবার সিগারেট অনেকে খায় কেন? নামাজ পড়ি আবার গান বাজনা শুনে কেন? নামাজ পড়ে আবার ফিল্ম দেখে কেন? নামাজ পড়ে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ কেন? নামাজ পড়ে আবার শ্বশুর বাড়ি হারাম যৌতুক নেই কেন? বৈপরীত্য কেন? এই বৈপরীত্য কয়েকটি কারণ বলবো মাত্র খুব সংক্ষেপে। প্রথম কারণ হচ্ছে আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর দ্বীনের বিধান শরীয়ত সম্পর্কে অজ্ঞতা। অনেকেই জানে না যে আমি মুসলিম থাকবো না যদি নামাজ না পড়ি, তাই নামাজ পড়ে না, ভাবে যে মুসলিম তো আছি, নামাজ পড়বো, একদিন পড়বো। অনেকেই দেরি করে নামাজ শুরু করে, আমরা পড়বো একদিন। জানে না যে নামাজ না পড়লে মুসলিম থাকছি না, কাফের এই অবস্থায় মরে গেলে চিরকাল জাহান্নাম থাকবে, জানে না, অজ্ঞতা। অনেকে মনে করে যে নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত পাওয়া যায়, এত নেকি রয়েছে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, শ্বশুরের বাড়ির হারাম খেলে, যৌতুক খেলে, পণ নিলে যে জাহান্নামে যেতে হবে, এই কথা জানে না, সে অজ্ঞ। অনেকে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগে, কবরে সেজদা করে, অজ্ঞতার কারণে, বৈপরীত্য। বলে নামাজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমারই তো ইবাদত বন্দেগী করি, আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। আবার যাই শাহজালালে, আটরসিতে, মাইজবানারিতে, আজমিরে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, ইত্যাদি ইত্যাদি। মূল কারণ হচ্ছে এই বৈপরীত্যের অজ্ঞতা, জাহালত। দ্বীন সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে যদি জানতো, নামাজের গুরুত্ব জানতো, ইসলাম যে কামেল ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে যেমন ইবাদত বন্দেগীর নাম, তেমনি আখলাক চরিত্র আদান প্রদানের নাম, তাহলে আপনি কামেল মুসলিম হতে পারবেন। এই কথা জানেন না, এ হচ্ছে অজ্ঞতা। আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতা, হয়তো অজ্ঞতা নেই, জানার পরেও পালন করেন না। জানে যে ফজর নামাজ না পড়লে চরম অপরাধ করলাম, কাবিরা গুনাহ করলাম, ইসলামে থাকবো না। জানে যে মানুষকে কষ্ট দিলে শাস্তি হবে, স্ত্রীকে কষ্ট দিলে জুলম অত্যাচার করলাম, জবাবদিহি করতে হবে, এই যৌতুক নেওয়া হারাম, কিন্তু ইমানের দুর্বলতা, আল্লাহর উপর ভরসা নেই। এই বিয়ে শাদীর সময় যদি 1-2 লাখ টাকা আদায় না করতে পারি, তাহলে কি করে খাবো পরে? ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতার কারণে সে নিদ্রাকে, ঘুমকে প্রাধান্য দিচ্ছে, নামাজ ফজরে উঠতে পারি না, সবটাই পারি, ফজরটা জাগতে পারি না। ইমানের দুর্বলতা। আপনার চাইতে কমজোর মানুষ, বৃদ্ধ মানুষ কি করে জাগতে পারে? 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে কি করে জেগে যেতে পারে? আর আপনি কেন পারেন, একজন যুবক মানুষ? তাহলে ইমানের দুর্বলতা হচ্ছে দ্বিতীয় কারণ মুসলিম জীবনে বৈপরীত্যের। তৃতীয় কারণ হচ্ছে পার্থিব লোভ লালসা। যখন দুনিয়াকে, ধন সম্পদকে
দুনিয়ার এসব নিয়ামতকে আমরা প্রাধান্য দিই, তখন আমরা আখিরাতকে উপেক্ষা করি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই বৈপরীত্যের কারণ হচ্ছে দুনিয়ার মোহ, লোভ লালসা। দুনিয়ার লোভ লালসা এত বেশি যে বেশি টাকা পয়সার ধান্দা করতে গিয়ে এত বেশি কাম মেহনত করলাম, নামাজে হাজির হতে পারলাম না। দেখছি অনেকগুলি কাজ বাকি আছে, এই সময়টা আধা ঘন্টা মসজিদে না গিয়ে ঠিক আছে এখানে নামাজটা সেরে নেবো, কাজটা সেরে নি, অথবা একসাথে জোহর আসর পড়ে নেবো আর কাজটা সেরে নি, অথবা রাতে একটু লেট করে শুয়েছি অসুবিধা না, সূর্য ওঠার পরে নামাজটা পড়ে নেবো। কখনো এভাবে নামাজ হবে না। দুনিয়ার লোভ লালসা, কারণ বেশি মেহনত করে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে দিন থেকে দূরে সরে যাচ্ছে। এই তিনটি কারণ বর্ণনা করলাম। প্রতিকার কি? আমরা আমাদের জীবন থেকে বৈপরীত্যকে কেমন করে দূর করতে পারবো? আমরা পারফেক্ট খাঁটি মুসলিম কি করে হতে পারবো? প্রথম কাজ হচ্ছে দ্বীনের সঠিক ইলম হাসিল করা। দেশে অনেক ভাই রয়েছেন যারা দেশে জীবনেও শোনেনি, অনেক ওয়াজ মাহফিলে, বড় বড় ওয়াজ মাহফিলে হাজির হয়েছেন, অনেক জিকিরের বিদাতি মাহফিলে হাজির হয়েছেন, অনেক খানকাহে গিয়েছেন, অনেক পীরের হাত ধরে আর পাগড়ি ধরে বয়াত করেছেন, কিন্তু কোনোদিন শোনেননি যে তারেকে সালাত মান তারাকা সালাত ফাকাত কাফার, যেই ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে, কথা শোনেননি। যার ফলে অনেক নামাজ ছুটেছে। আপনারা যদি জানতেন যে আল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়লে আমি কাফির, তাহলে জীবনে নামাজ ছাড়তেন না আপনি। তাহলে দ্বীন সম্পর্কে সঠিক ইলম হাসিল করতে হবে। জীবনেও শোনেননি যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শিরক, বড় শিরক, আর চিরকাল জাহান্নামে থাকতে হবে। কেউ যদি কবর মাজারে গিয়ে সন্তান চায়, যদি কেউ তাবিজ বাঁধে, অনেকেই জানেন না তাবিজ বেঁধে আছেন যে তাবিজ বাঁধা শিরক, জানেন না। তাহলে অজ্ঞতা দূর করতে হবে, দ্বীন সম্পর্কে নির্ভেজাল নিখুঁত জ্ঞান হাসিল করতে হবে। এই জন্য প্রয়োজন আছে সৌদি আরবে যতদিন আছেন এখানে ইসলামিক সেন্টারগুলিতে এসে শোনেন, শোনেন কিছু। যারা আসার সময় আছে আসেন, যারা আসার সময় নেই, এখানে সবকিছু রেকর্ড হচ্ছে, অডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, সেগুলির মাধ্যমে আপনি ইলম হাসিল করেন। এক একটি বিষয়ের উপরে আপনি যথেষ্ট ইলম হাসিল করতে পারলে সেই বিষয়ে আর আপনার ভুল ত্রুটি হবে না। আশা করি যদি আমলের আগ্রহ থাকে, কিন্তু অজ্ঞতা জানে না, মাসলাই জানে না, তো ভুল হবে। সুদ খাচ্ছেন, জানেন না যে সুদ খাওয়া কত বড় পাপ। ঘুষ খাচ্ছেন, ঘুষ যে কত বড় পাপ আপনি জানেন না। বহু ক্ষেত্রে অন্যায় অত্যাচার করেছেন পারিবারিক জীবনে, আপনি স্ত্রীর সাথে ভালো সম্পর্ক কেমন করে করতে হবে আপনি জানেন না। প্রথম দিনে দিলেন এমন ধমক যে তোমার সাথে কার কার সম্পর্ক আছে, ও তো ভয়কে অবস্থা খারাপ তার। সে চিন্তা করতে প্রথম দিন থেকে শুরু করলো যে বাবা আমাকে তো রাস্তা এখন থেকে খুঁজে নিতে হবে, কারণ এ তো আমাকে ভালোবাসা না, এ তো আমার ভিতরের কথা নিতে চায়, আমাকে তো ফাঁসাতে চায়। এইরকম অনেকে আছে। তাহলে দ্বীন ইসলাম সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান না হাসিল করেন, তাহলে আপনার বিভিন্ন জীবনে অবনতি ঘটবে, বিপদ আসবে, অসুবিধা আসবে। তাহলে দ্বীন ইসলামের জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানকে মজবুত করতে হবে। জান্নাতের উপর যখন ভালো দৃষ্টি দেবেন, জান্নাত চোখের সামনে রয়েছে, এই জান্নাত যদি হারিয়ে যায় সবচেয়ে বড় আমি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা ফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কি ওই ক্ষতিগ্রস্ত হব? জাহান্নামে যাব আমি? আমার ঈমান ঠিক থাকলে হলো, আমার নামাজ ঠিক থাকলে হলো, আমি পেটে ডাল ভাত খেলেও বেঁচে থাকবো, শুকনো রুটি খেলেও বেঁচে থাকবো, আমার পূর্বপুরুষরা কিছু খেতে পারে, লবণ রুটি খেত তাও বেঁচে থেকেছিল, আমি কি বেঁচে থাকতে পারবো না? আমাকে এসির ঘরে বাস করতে হবে? খড়ের ঘরে আমার বাবা দাদারা বাস করেছে, আমার জন্য পাকা বাড়ি হইতে হবে? গ্রামে বাস করেছে, জঙ্গলে বাস করেছে, মাছতলে বাস করেছে, আমাদেরকে টাউনে বাস করতে হবে? কিছুই প্রয়োজন নেই আসলে, কিন্তু প্রয়োজন আছে জান্নাতে আমাকে যেতে হবে। ঈমানকে মজবুত করতে হবে আল্লাহর উপর এবং আখিরাতে। এবং দুনিয়ার লোভ লালসা কমাতে হলে আখিরাতমুখী হইতে হবে। দুনিয়ার লোভ লালসা কমাতে হলে মরণকে স্মরণ করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মওতকে স্মরণ করো, কারণ মওতকে যারা স্মরণ করবে তাদের আখিরাত বেশি বেশি স্মরণ আসবে। এখন আছি, এখনই মরে যেতে পারি, এখনই আমার কবরে যেতে হতে পারে, আজকে জানাজা আমার হয়ে যেতে পারে। অনেকে এরকম আমার সামনে চলে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে গেল। সুতরাং এইভাবে যখন মরণকে বেশি বেশি স্মরণ করবে, মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি নেবে। যদি কেউ জানতে পারে যে কালকে আমার এক্সিট লেগে যাবে, তাহলে আজকে সারা রাত বাজারে গিয়ে কেনাকাটা যা কিছু করতে সব কিনে কেটে ল্যাগেজ বেঁধে একবার প্রস্তুত থাকবে। কালকে হঠাৎ করে কফিল উঠিয়ে নিয়ে গিয়ে এয়ারপোর্টে দিয়ে চলে আসতে পারে। তারপরে তো কালকে হবে, তারপরে ফ্লাইট পেতে তো সময় লাগবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাকুল মওতকে সময় লাগে না, যে কোনো সময় হতে পারে। মওতকে বেশি বেশি স্মরণ করলে পরকাল সম্পর্কে ঈমান মজবুত হবে, দুনিয়ার লোভ লালসা ভালোবাসা কমে আসবে। আল্লাহ পাক দুনিয়াতে যেটুকু দিয়েছেন ওর জন্য মেহনত করুন। তার জন্য এই কথা বলছি না যে আপনি ঘরে বসে মেহনত করুন, পরিশ্রম করুন, কিন্তু হালাল উপায়
আল্লাহর হক আদায় করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রেখে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে, ফজরের নামাজ ঠিক রেখে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের বৈপরীত্যকে যেন দূর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামেল খাঁটি মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, বড় জটিল প্রশ্ন। অপরাধীকে ইসলামী সরকার ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি, ইসলামী সরকারের ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া কি শরীয়ত সম্মত? ইসলামিক সরকার যদি হয় আর যদি শরীয়তি বিধান পালন করে, সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ এক ব্যক্তি অপরাধী খুন করেছে অথবা খুন করার, অনেক লোকে খুন করার পরিকল্পনা নিয়েছে ইত্যাদি যদি হয়, তাহলে শাস্তির ক্ষেত্রে আল্লাহ পাক কয়েকটি শাস্তির ইখতিয়ার দিয়েছেন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। 4টি শাস্তির কোনো একটি শাস্তি দিতে পারে। সবাইকে একই রকম শাস্তি দেওয়া জরুরি নয় বা উচিত নয়। দেখা যাচ্ছে যে একটি খুনের ঘটনায় বা একটি এরকম বড় অপরাধে, বড় ধরনের অপরাধে 10 জন জড়িত আছে, তার মধ্যে 2 জন হয়তো খুন করেছে সরাসরি গিয়ে, আর 2-4-10 জন বাইরে ছিল, পাহারা দিচ্ছিল, বাইরে ছিল, তাহলে সবার শাস্তি একরকম নয়। আল্লাহ পাকের জন্য 4 রকমের শাস্তির কথা উল্লেখ করেছেন। ওলামায়ে কেরাম বলেছেন যে এই ক্ষেত্রে যে ইমামে ওয়াক্ত হবেন, মানে বর্তমান যে শাসক হবেন যিনি, তিনি এই 4টির মধ্যে যেটা উপযোগী মনে করবেন, সময় উপযোগী এবং মানুষকে সতর্ক করার জন্য যেটা ভালো হতে পারে, অথবা তার অপরাধকে দেখে কেমন অপরাধ, যে এরকম অপরাধ, একজন লোক 2-3টে লোককে খুন করেছে হয়তো, আর খুন করেছে তো একবারে শুধু খুন জবাই করেনি বা শুধু মানে আঘাত করে খুন করেনি, হয়তো হাত কেটেছে, পা কেটেছে, চোখ তুলেছে, এরকম অপরাধ হতে পারে। তাই আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ দ্রোহিতার কাজ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামবে, আন ইউকাত্তালু, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হোক, আও ইউসাল্লাবু, তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক, আও তুকাত্তা আইদিহিম আও আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা কেটে নেওয়া হোক, এক হাত এক পা কেটে নেওয়া হলো, অথবা শুধু চুরি করেছে এক হাত কাটলেন, আবার দ্বিতীয়বার চুরি করেছে আরেক পা কাটলেন। এইভাবে ইসলামিক সরকার এগুলি বাস্তবায়ন করবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বিতাড়িত করলো। দেখা গেল যে এর জন্য শাস্তি, হাত পা কাটা শাস্তি উপযোগী নয়, বেশি হয়ে যাচ্ছে, হত্যা করার শাস্তি বেশি হয়ে যাচ্ছে, কারণ এ কাউকে খুন করেনি কিন্তু বড় ধরনের অপরাধ করেছে, তাহলে দেশ থেকে তাকে বিতাড়িত করে দাও। দেশ থেকে বিতাড়িত করে হয়তো তার সংশোধন হইতে পারে, অথবা আজকাল দেশ থেকে বিতাড়িত করলে তো আজকাল একটা পলিটিক্যাল কি বলছে, যেটাকে বলছে আশ্রয়, মানে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, অন্য দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে, পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নিয়ে নিচ্ছে, এই ক্ষেত্রে গিয়ে আরো ওখানে গিয়ে ইসলাম বিরোধী, ইসলাম দ্রোহী হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে জেলে রাখতে পারে, বিদেশে তাড়িয়ে না দিয়ে, নির্বাসিত না করে দিয়ে জেলে রাখলো শাস্তি দিয়ে, তো তাও করতে পারে ইসলামিক সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন সূরা মাইদায়। জি।